আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্কিং প্লেস, যেটা তিনতলার উপরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে আপনি কিভাবে পার্ক করবেন। প্রথমে আমি র্যাম্প দিয়ে তিনতলার উপরে উঠতে শুরু করলাম। মাঝে মধ্যে মুড়ে এসে ডিপার দিলাম এবং গ্লাসটার দিকে খেয়াল করলাম যে সামনে দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা। এর টার্নিংগুলো খুবই ডেঞ্জারাস যদি উপরে পার্কিং হয়। আপনি খুবই সাবধানে আস্তে ধীরে পার্কিং এর উপরে উঠতে থাকবেন এবং মাঝে মধ্যে ডিপারটা দিবেন যাতে সামনের গাড়ি বুঝতে পারে আপনি আসতেছেন। তো আমি ডিপার দিয়ে সুন্দর করে গ্লাসের দিকে তাকিয়ে ডানে বামে খেয়াল করে উপরে চলে আসলাম। খেয়াল রাখবেন যাতে দেয়ালে কোনো ঘষা না লাগে গাড়িতে। তো আমি এখন পার্কিং কার্ড নিব। পার্কিং কার্ড নেওয়ার সময় দেখলাম এখানে কোনো পার্কিং কার্ড দেওয়ার জন্য কোনো লোক থাকে না। তো আমি নিজে নিজে পার্কিং কার্ডটা সংগ্রহ করে নিলাম এই মেশিন থেকে। আপনি সবুজ বাটনে যদি চাপ দেন তাহলে একটি পার্কিং কার্ড বেরিয়ে আসবে, আর এটা আপনি সুন্দরভাবে যত্ন করে গাড়িতে রেখে দিবেন। এটা ছাড়া কিন্তু আপনি গাড়ি নিয়ে পার্কিং থেকে বের হতে পারবেন না, তাই সাবধানে এটা যেন আপনার থেকে হারিয়ে না যায়। তো ভিতরে আপনারা দেখতেই পারতেছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা গুলশান 2 সেন্টার পার্ক। এই পার্কিং এর উপরে আপনি গাড়ি ওয়াশও করতে পারবেন টাকার বিনিময়ে। এখানে ওয়াশিং বুথও আছে। এই যে এটা যে দেখতেছেন এটা হচ্ছে একটা কার ওয়াশিং বুথ। তো আমি ভালো একটা পার্কিং খুঁজতেছি যেদিক দিয়ে গাড়িতে বসে থাকতে পারবো, বাইরে থেকে একটু আলো বাতাস ভালো আসবে, সেই পার্কিংটা আমি খুঁজতেছি। তো আমি ডান পাশে দেখলাম খালি আছে, আমি এখানে রাখার চেষ্টা করব। তাই আমি গাড়িটা একটু লাস্ট পর্যন্ত সামনে নিলাম। সামনে নিয়ে এখন এই যে দেখতে পারতেছেন আমি সামনে নিছি, আপনাদের লুকিং গ্লাস দেখাইতেছি। এখন আমি আস্তে করে একটু পেছনে নিব। গাড়ি ব্যাগে দেওয়ার সময় অবশ্যই ডান পাশের যে লুকিং গ্লাস আছে তার দিকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এই যে দেখতে পারতেছেন আমি যেখানে পার্ক করব পেছনের চাকাটা ঠিক ওইখানে রাখতে হবে, একদম ওয়ালের সাথে ঘেঁষিয়ে, যাতে অন্য গাড়ির সাথে না লেগে যায়। এরপর আমি বাম দিকে ফুল একটা কাটিং দিব। ফুল কেটে আমি আস্তে আস্তে, এখানে অ্যাক্সিলারেটর দেওয়ার দরকার নাই, ব্রেকটা ছাড়লেই আপনার গাড়ি আস্তে আস্তে পিছনের দিকে যাবে। গাড়ি পিছনের দিকে যেতে থাকবে। তারপর আপনি খেয়াল করবেন এই যে গাড়ির সাথে যেন না লেগে যায়। বাম দিকের লুকিং গ্লাসে তাকাবেন, পিছনে ব্যাক ক্যামেরাতে দেখতে পারতেছেন। এই তো আমি এখন স্টপ করে দিব, আবার সামনে একটু আগাবো, বাম দিকে স্টার্টিংটা কাটবো। বাম দিক স্টার্টিংটা কেটে আবারও ডান দিকে খেয়াল করব, দেখবো যে চাকাটা ওইখানে আছে কিনা ওয়ালের সাথে। তো থাকলে আমি আবার আস্তে আস্তে ডান দিকে কেটে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে থাকবো। আর খেয়াল করব যাতে ডান দিক বাম দিক দুই দিকেই এবং পিছন দিকে খেয়াল রাখবো যাতে অন্য গাড়ির সাথে আমার লেগে না যায়। তো একবার পিছিয়ে দেওয়ার পর আমি আবার সামনে একটু নিলাম, সামনে নিয়ে বাম দিকে নিলাম। এই যে চাকাটা দেখলাম যে ঠিক আছে কিনা বরাবর। তো বরাবর ঠিক থাকার পর আমি আবারও কাটা শুরু করলাম, স্টার্টিংটা সোজা করে নিলাম। সোজা করে ওই পাশে দেখলাম গাড়ির সাথে আমার লাগানোর কোনো সম্ভাবনাই নাই, তাই আমি সোজা পিছনে দিতে থাকলাম। আবার পিছনে ক্যামেরার দিকে খেয়াল করলাম যেন পিছনে ওয়ালের দিকে না লেগে যায়। তো আস্তে এইভাবে আপনি সাবধানে খুব ভালোভাবে পার্কিং করতে পারবেন এইখানে। আর এখানে পার্কিংগুলো খুব বড় সড়ো, তাই আপনার পার্ক করতে কোনো সমস্যা হবে না। পার্ক করা শেষ হলে আমি আবার পিঠের চাপ দিয়ে পার্ক করে দিলাম, এসিটা অফ করে নিলাম এবং ভালোভাবে দেখে নিলাম গাড়িটা সোজা হয়েছে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সব সময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।